শাক দিয়ে মাছ ঢাকা এই কথাটা কিন্তু খুব প্রচলন একটা কথা। কিন্তু আজ শাক দিয়েই একটা মাছের রেসিপি শেয়ার করবো, খেতে অসম্ভব ভালো লাগে। সেটা হচ্ছে ছোট মাছ, মানে পুঁটি মাছ। আর এই শাকটা হচ্ছে লাগবে পালং শাক। তো এখানে আমি 1 আঁটি মতো পালং শাক নিয়েছি, বেশ ভালোভাবে বেছে নিয়েছি। আর এদিকে নিয়েছি পুঁটি মাছ। তো এখানে অনেকটা মতোই পুঁটি মাছ আছে, অনেকটা বলতে এখানে 300 থেকে 400 গ্রামের মতো পুঁটি মাছ আছে। তো মাছটাকেও ধুয়ে রেখেছি। আর এদিকে শুকনো লঙ্কা দেখো জলে ভিজিয়ে রেখেছি, এর সাথে কাঁচা লঙ্কাও রেখেছি। তো এখানে আমি 3টে শুকনো লঙ্কা আর 3-4টে কাঁচা লঙ্কা দেবো, কেন কি শাকের মানে শাক দিয়ে মাছ এই রান্নাটায় কাঁচা লঙ্কার পরিমাণটা মানে ঝালের পরিমাণটা একটু বেশি লাগে। আর তবে এটা নিজেদের পছন্দ অনুযায়ী তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেরকমটা নেবে। আর এই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটাকে আমি এই শিলনোড়াতে বেটে নিচ্ছি। বেশ ভালোভাবে কিন্তু স্মুথ করেই বাটতে হবে। তবে এটা শুধু মানে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু করতে পারো। আর এখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এইখানে যে আমি শুধু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটলাম, এখানে আরেকটু তোমরা চাইলে গোটা জিরেও কিন্তু ব্যবহার করতে পারো। আমি এখানে গোটা জিরাটা দিলাম না। আর এদিকে দেখো পুঁটি মাছের মধ্যে 1 চামচ মতো নুন, 1/2 চামচ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, গুঁড়ো মশলাগুলো যেগুলো লাগছে সেগুলো দিচ্ছি। আর মেন যেটা মশলা লাগছে সেটা হচ্ছে এই ধনে গুঁড়োটা, এটা আমি 1 চামচ মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর যেটা লাগবে সেই কাঁচা লঙ্কা আর হচ্ছে শুকনো লঙ্কার পেস্ট 1 চামচ মতো হয়েছে, 1 চামচ দিচ্ছি, অতিরিক্ত কিন্তু দিলাম না। এইবার সব উপকরণগুলো বেশ ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। চাইলে এখানে একটু সর্ষের তেল কিন্তু অ্যাড করা যেতে পারে, কাঁচা তেল, তো আমি এখানে সেটা অ্যাভয়েড করলাম। আর সেই পালং শাকটাকে দেখো বেশ ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এইবার এটাকে কেটে নিতে হবে। আর কাটাটা আমি এই কারণে দেখাচ্ছি যে খুব বেশি যেন বড় বড় না হয়, আর অতিরিক্ত যেন ছোট ছোট না হয়। এইরকমভাবে একটু মিডিয়াম করে শাকটাকে প্রথমে কেটে নেব। পুরো শাকটাকে এইভাবে কেটে নিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকেই, কেন কড়াইটা গরম হতে লাগবে। আর পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল, পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে, গোটা জিরেও কিন্তু ব্যবহার করা যেতে পারে, 5 ফোড়নও ব্যবহার করা যেতে পারে মানে এই রান্নাতে। তো আমি কালো জিরে মানে জিরেটাই দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে সেই ম্যারিনেট করা মাছটাকে ডাইরেক্ট দিতে হবে তেলের মধ্যে। দিয়ে কিছুক্ষণ এইভাবে ওলট পালট করে নেব, মানে মাছটাকে 2 পিঠই হালকা করে ভেজে নিতে হবে, একদম কড়া করে কিন্তু ভাজবো না। বেশ ভালোভাবে মেখে নিয়ে এবার কিছুক্ষণ মতো এভাবে রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটা একদম পুরোপুরিভাবে লো টু মিডিয়ামে রাখবো। আর যখনই এক পিঠ দেখবে ভাজা হয়ে গেছে হালকা করে, তখনই আর এক পিঠ উল্টে দেবো, মানে জাস্ট এ পিঠ আর ও পিঠ কিছুক্ষণ রাখতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে আমি পুরোপুরি 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা আরেকটু কম দেওয়া যেতে পারতো, মানে আমার যাই হোক এখানে তোমরা বলে দিচ্ছি তোমরা 1/2 কাপ মতো দেবে। এখানে আমার 1 কাপ হয়ে গেছে, কেন কি পালং শাক দিয়ে যেহেতু করছি তো শাক থেকে একটু জল বেরোবে, সেই জন্য একটু জলের পরিমাণটা বেশি হয়ে গেলো। যাই হোক আমি একটু হাই ফ্লেমে এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এইবার সেই কেটে রাখা পালং শাকটা দিয়ে দেবো। আমার মানে প্রথমে এটা মাথা থেকে বেরিয়ে গেছিলো যে পালং শাক থেকে কিন্তু অনেকটা জল বেরোবে। তো যাই হোক শাকটা আমি পুরো শাকটাকেই দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালোভাবে শাকটাকে একটু ওলট পালট করে মাছের সাথে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এইভাবে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় দেখবে শাকটা কমে কিন্তু একদমই অল্প হয়ে গেছে। আর বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের মেশানোর সময় কিন্তু অবশ্যই মানে গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে এখানে, যেহেতু জলটা অনেকটাই বেরোবে। আর খুব সাবধানে মেশাতে হবে, মাছটা যেহেতু কড়া ভাজা নয় সেই জন্য ভেঙে যেতে পারে। বেশ ভালোভাবে মানে ফুটে নেওয়ার পরে যখন জলটা অনেকটাই কমে যাবে, তখন এখানে আমি ভাজা সেই জিরে গুঁড়োটা অল্প পরিমাণে ব্যবহার করছি, মানে 1/2 চামচ মতো। আর একটা কথা বলেছিলাম আগেই, মানে যখন লঙ্কাটা বাটবে তখন যদি গোটা জিরেটা ব্যবহার করো তখন মানে শেষের সময় এই জিরেটা কিন্তু দেওয়ার দরকার পড়বে না, তবে একটু দিলে খুব ভালো লাগে। প্রত্যেক রান্নাতে আমি এই জিরে গুঁড়োটা ব্যবহার করি মোটামুটি, যেগুলো পেঁয়াজ রসুন ছাড়া মাছের আইটেম করি। আর এটা হচ্ছে আমার ঘরে তৈরি করা ভাজা জিরে গুঁড়ো, আমি সবসময় ঘরেই তৈরি করি এই জিরে গুঁড়োটা। ধনে গুঁড়োটা আমার বাজারের। ব্যাস বেশ ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল দুর্দান্ত এই পুঁটি মাছ দিয়ে পালং শাকের রেসিপিটি। আর গরম ভাতের সাথে এটা খেতে অপূর্ব লাগে। যারা এভাবে ছোটো মাছ খেতে পছন্দ করো তারা একবার ট্রাই করতেই পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।